গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের কাছে একটা শব্দ খুবই পরিচিত, এসএমএস বা সেলসম্যান স্যাম্পল। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই খুব গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে একদম সহজ করে কথা বলি। দেখুন, গার্মেন্টস বিজনেসে তো কত রকমের স্যাম্পলই তৈরি হয়, তাই না? কিন্তু এর মধ্যে এমন একটা স্যাম্পল আছে যেটা একটা ফ্যাক্টরির ভবিষ্যৎ, মানে তার সুনাম আর বাল্ক অর্ডার, এই দুটোই কিন্তু ঠিক করে দেয়। ভাবছেন কোনটা? আচ্ছা চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। আজকের এই আলোচনায় আমরা মোট 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এসএমএস আসলে কি, কেন এটা এত জরুরি, আর একটা পারফেক্ট এসএমএস কিভাবে বানানো হয়। এরপর আমরা জানব সাধারণ ভুলগুলো কি আর সেগুলো থেকে বাঁচার উপায়। আর সবশেষে এর বিজনেস ইম্প্যাক্টটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে চলুন একদম প্রথম থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে, এই যে আমরা বলছি সেলসম্যান স্যাম্পল বা এসএমএস, এই জিনিসটা আসলে কি। একদম সহজ ভাষায় যদি বলি, একটা এসএমএস হলো অনেকটা সিনেমার ট্রেলারের মতো, মানে ফাইনাল প্রোডাকশনটা কেমন হবে তার একটা ঝলক। এটাই কিন্তু প্রথম সেই জিনিস যে একটা ফ্যাক্টরি বায়ারকে কোয়ালিটি নিয়ে একটা ভরসা দেয়। বায়ারের সেলস টিম বা মার্কেটিং টিম কিন্তু এই স্যাম্পলটাই তাদের ক্লায়েন্টদের দেখিয়ে মার্কেটে প্রোডাক্ট লঞ্চ করার আগেই অর্ডার নেওয়া শুরু করে দেয়। এখানে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার করে বুঝতে হবে, এসএমএস মানে কিন্তু কোনো কাঁচা ড্রাফট বা একদম প্রথম স্টেজের স্যাম্পল না। এটা হলো ফাইনাল প্রোডাক্টের একটা নিখুঁত প্রিভিউ, বলতে পারেন বাল্ক প্রোডাকশনে যাওয়ার ঠিক আগের ধাপ। আর ঠিক এই কারণে এর কোয়ালিটি হতে হয় প্রায় হুবহু আসল প্রোডাকশনের মতোই। এখন প্রশ্ন হলো, এই একটা স্যাম্পল কেন এতখানি গুরুত্বপূর্ণ? এর কাজটা কি শুধু একটা নমুনা দেখানো? একদমই না। চলুন দেখি একটা এসএমএস আসলে একা হাতে কতগুলো বড় বড় কাজ সামলায়। একটু খেয়াল করে দেখুন, এই একটা স্যাম্পল কিন্তু কতগুলো উদ্দেশ্য পূরণ করছে। বাইরের সেলস টিম এটা দিয়ে মার্কেটিং করছে, আবার এই স্যাম্পল দেখেই কিন্তু ফাইনাল অর্ডারটা কনফার্ম হচ্ছে। শুধু তাই না, ফ্যাক্টরির ভেতরেও পরবর্তী প্রোডাকশন স্টেজের জন্য এটাই কিন্তু একটা মেইন গাইডলাইন হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একটা ফ্যাক্টরি কিভাবে একটা নিখুঁত বা পারফেক্ট সেলসম্যান স্যাম্পল তৈরি করে? চলুন এবার আমরা ফ্যাক্টরির ফ্লোর থেকে পুরো প্রসেসটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। দেখুন, একটা পারফেক্ট এসএমএস কিন্তু একা একা তৈরি হয় না। এটা পুরোপুরি একটা টিম ওয়ার্ক। মার্চেন্ডাইজার যেমন সব অ্যাপ্রুভাল ম্যানেজ করে, তেমনি প্যাটার্ন মাস্টার সঠিক ফিটিংটা নিশ্চিত করে। এরপর প্রোডাকশন টিম খুব যত্ন করে সেটা সেলাই করে, আর সবশেষে কোয়ালিটি টিম ফাইনাল চেকের কাজটা সারে। এই পুরো চেইনটা যদি ঠিকঠাক কাজ করে, কেবল তখনই একটা নিখুঁত স্যাম্পল তৈরি করা সম্ভব। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, স্যাম্পল তৈরির জন্য একটা সেলাই দেওয়ারও আগে এইসব জিনিস হাতে থাকতে হবে। মানে বায়ারের অ্যাপ্রুভ করা টেক প্যাক, ফ্যাব্রিক, ট্রিমস আর একদম সঠিক মেজারমেন্ট চার্ট, এগুলো ছাড়া কাজ শুরু করার মানে হলো ভুল করার ঝুঁকি নেওয়া। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই সব ডিটেলস একটা আসল ফ্যাক্টরির অর্ডারে ঠিক কেমন দেখতে লাগে। বায়াররা সাধারণত 3 থেকে 10 পিসের মতো স্যাম্পল চেয়ে থাকে। এখন কথা হলো, এতগুলো কেন? কারণটা হলো, বায়ারের বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় সেলস টিম থাকে, তাদের সবারই কিন্তু একটা করে স্যাম্পল দরকার হয়। যেমন H&M-এর এই রিকোয়েস্টটা দেখুন, এখানে শুধু স্টাইল কোড বা কালারই দেওয়া নেই, বরং স্যাম্পলটা কোন দেশের কোন সেলস টিমের কাছে যাবে সেটাও কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া আছে। ফ্যাক্টরির জন্য যখন এরকম পরিষ্কার নির্দেশনা থাকে, তখন কাজটা অনেক সহজ আর নির্ভুল হয়। আচ্ছা, এতক্ষণ তো আমরা জানলাম সঠিক পদ্ধতিটা কি। এবার চলুন এমন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা জানাটা আরও বেশি জরুরি। এসএমএস বানানোর সময় ফ্যাক্টরিগুলোর সচরাচর কি ভুল করে, আর সেই সব দামি ভুলগুলো এড়ানোর উপায় কি? সবচেয়ে কমন আর সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো অ্যাপ্রুভাল ছাড়া অন্য কোনো ফ্যাব্রিক বা মেটেরিয়াল ব্যবহার করা। অনেক সময় হয়তো সময় বাঁচানোর জন্য লোকাল মার্কেট থেকে কাছাকাছি দেখতে কোনো ফ্যাব্রিক ব্যবহার করা হয়। এর ফল কিন্তু মারাত্মক হতে পারে। বায়ার সাথে সাথে স্যাম্পলটা রিজেক্ট করে দিতে পারে, এমনকি পুরো অর্ডারটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, গার্মেন্টসের জগতে ছোট ছোট ডিটেলসই কিন্তু সবকিছু। টেক প্যাক বা মেজারমেন্ট চার্টকে সামান্য উপেক্ষা করার মানেই হলো একটা বড় ভুলের দিকে এগিয়ে যাওয়া। এর ফল কি হয়? ফিট রিজেকশন, স্যাম্পল আবার নতুন করে বানানো, আর সব মিলিয়ে শিপমেন্ট ডিলে। মানে পুরো ফ্যাক্টরির জন্যই এটা একটা আর্থিক ক্ষতি। তাহলে এত সব আলোচনার পর এবার মূল বিষয়টাতে আসা যাক। একটা নিখুঁত এসএমএস তৈরির পেছনে এত যে খাটনি, এর চূড়ান্ত ব্যবসায়িক লাভটা আসলে কি? কেন এটা একটা ফ্যাক্টরির জন্য এত বেশি জরুরি? দেখুন, একটা নিখুঁত এসএমএস কিন্তু সরাসরি বাল্ক অর্ডার নিশ্চিত করতে সাহায্য করে। এটা বায়ারের মনে একটা আস্থা তৈরি করে, ফ্যাক্টরির সুনাম বাড়ায় আর সময় মতো শিপমেন্টের পথটাও সহজ করে দেয়।
আর সবচেয়ে বড় কথা, এর ফলে বারবার রিওয়ার্ক করা বা রিজেকশনের মতো ব্যয়বহুল ঝামেলাগুলো কমে যায়, যা সরাসরি ফ্যাক্টরির প্রফিট বাড়ায়। শেষ করার আগে এই কথাটা সব সময় মনে রাখা দরকার। আপনার সেলসম্যান স্যাম্পল কিন্তু শুধু একটা পোশাকের টুকরো নয়, এটা আপনার ফ্যাক্টরির সুনাম, যা কিনা সুতো দিয়ে সেলাই করা। তাই এটাকে কেবল একটা কাজ হিসেবে না দেখে আপনার কোয়ালিটির সবচেয়ে বড় প্রমাণ বা প্রতিশ্রুতি হিসেবে দেখুন।